বেশি কথা না বলে গল্পটা শুরু করছি। গল্পের শুরুতেই একটা নিস্তব্ধ অন্ধকার রাস্তা দিয়ে দুজন লোক দৌড়াচ্ছে। তাদের পিছনে একদল গুন্ডা হামলা করেছে। কিছু দূর যেতেই পুলিশের গাড়ির হর্ন শুনে তাদের পিছনে থাকা গুন্ডাগুলো পালিয়ে যায়। এখানে মূলত যারা দুজন দৌড়াচ্ছিল তারা হলো সবিন ও ইউনজুন। তারা দুজন দুজনকে ভালোবাসে, তবে তাদের পরিবার মেনে না নেওয়ায় তারা বাড়ি থেকে পালিয়ে আসে। কিন্তু রাস্তায় তাদের একবার গুন্ডা হামলা করায় তারা গুন্ডাদের হাত থেকে পালায়। টাইম স্কিপ। সময়টা 2001 থেকে 2025-এ চলে এসেছে। একটা সুন্দর সকালে সবিন ও ইউনজুনের ফ্যামিলিকে দেখানো হয়। সবিন এবং ইউনজুনের এক মেয়ে, দুই ছেলে, সুগা এবং ইউনো হলো 1 বছরের ছোট বড়, কিন্তু তে তাদের থেকে 4 বছরের ছোট। অন্যদিকে আমাদের দেখানো হয় কিম নামজুনের পরিবার। কিম নামজুন একজন বিখ্যাত শিল্পপতি, তিনি একজন সফল ব্যবসায়ী। কিম নামজুনের স্ত্রী হলেন মিসেস জিন। তাদের একটা মেয়ে এবং একটি ছেলে আছে। জাংকুক হলো বড় এবং জিমিন ছোট। এবং মিস্টার কিম নামজুনের মা হলেন রোজি এবং তার একমাত্র ভাই হলো জেহক। জেহক হলেন একজন কবি ও আর্টিস্ট। জেহকের বউ হলো আয়ু এবং তাদের দুজনের একমাত্র মেয়ে হলো লিসা। টাইম স্কিপ। জাংকুক ইউনো হলো একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। সুগাও বেস্ট ফ্রেন্ড, তবে সে তাদের বেশি পাত্তা বা ঘোরাফেরা করে না তাদের সাথে, কারণ সুগা হচ্ছে একজন পড়ুয়া ছাত্র। সুগার স্বপ্ন সে একজন বড় উকিল হবে। সুগা, জাংকুক, ইউনোরা সবাই এবার অনার্স 3rd ইয়ারে পড়ে। এখানে বলে রাখা ভালো, সুগা ও ইউনো 1 বছরের ছোট হওয়ায় তারা একই ক্লাসে পড়ে। এখানে একটা টুইস্ট হলো, জাংকুক এখনো জানে না যে সুগা এবং ইউনো দুই ভাই। তারা দুজন বন্ধু হয়ে থাকতে পছন্দ করে, তাই তারা কাউকে বলে না তারা দুজন ভাই। অন্যদিকে তে এবং লিসা হলো বেস্ট ফ্রেন্ড। জিমিনও তাদের বেস্ট ফ্রেন্ড, তবে জিমিন তাদের সাথে এখন আর মিশে না। এখানে বলে রাখা ভালো, জিমিন আর তে এর মাঝে সবসময় 1st ও 2nd এর লড়াই হয়, তাই তারা একজন আরেকজনের সাথে মিশে না। তবে শুরুর দিকে তাদের, অর্থাৎ জিমিন আর তে এর বন্ধুত্ব ছিল যখন তারা হাই স্কুলে পড়তো। এখানে টাইম স্কিপ করা হলো। আজ হলো তে, জিমি, লিসা এর অনার্স ভর্তি হওয়ার পর ভার্সিটির প্রথম দিন। তারা সবাই রাজশাহী ভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হয়েছে তেদের বাড়িতে। তে সকালবেলা উঠে সুন্দর করে সেজেছে ভার্সিটি যাবে বলে, কিন্তু সে একা যাবে কি করে, তাই সে শুরুতে ডাকতে গেল সুগার রুমে। তে সুগাকে ডাকছে, এই ভাইয়া উঠ, আমাকে ভার্সিটিতে নিয়ে যাবি না? এই ভাইয়া, কি হলো, শুনতে পাচ্ছিস না? কিন্তু সুগা তো আরাম করে ঘুমাচ্ছিল। তাই তে ভাবলো, মানে দুষ্ট বুদ্ধি আর কি। তে, ভাইয়া তুই উঠবি না তো? দাঁড়া। এই বলে তে টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে সুগার মুখে ঢেলে দিল। পানিটা সুগার মুখে পড়ার সাথে সাথে সুগা বলে উঠলো, আম্মু আম্মু, পেতনি উল্টা দিছে গো আম্মু, আম্মু আমারে বাঁচাও। তে এইদিকে তো হাসতে হাসতে শেষ সুগার এই কাহিনী দেখে। সুগা এইদিকে ঘুমের ঘরে তের হাসি শুনতে পেলে তার ঘুম কাটে। চোখ খুলে তেকে সামনে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুগার তেকে একটা মাইক দিতেই যাবে কি, তে তো দিল ভুল দৌড়। তে তুই কেমনে পারলি আমার শান্তির ঘুমটা নষ্ট করতে? তোকে শুধু হাতের কাছে পাই আমি তে। এরপর সুগা রেডি হয়ে তেকে নিয়ে গেল ভার্সিটিতে। কিন্তু সুগা তেকে বলল সে যাতে কাউকে না বলে সে যে তার বোন হয়। সুগা তার বোনকে সবার থেকে আড়ালে রাখতে চায় আর কি। এইদিকে সুগা তার বাইক পার্ক করতে যেতেই জিমিন ও লিসা গেট দিয়ে ভিতরে ঢুকলো। লিসা তো তেকে দেখে চিল্লিয়ে বলল, এই তে, এইদিকে দেখ। তে পিছন ঘুরে দেখলো জিমিন ও লিসা তাকে ডাকছে। তাদের দেখে তে বলল, বান্ধবী দৌড় দে, আয় আমার বুকে আয়। লিসা একটা দৌড় দিয়ে তেকে জড়িয়ে ধরল। জিমিন অবশ্য দেখে একটু মন খারাপ করলো, তবে কিন্তু কিছু বলল না। এখানে বলে রাখা ভালো, ভার্সিটিতে জিমিন এর তো কোনো ফ্রেন্ডস
সাথে। সে যে তাদের ভালোবাসে না এমনটাও না, তাদের ভালোবাসে কিন্তু মনে মনে। এখানে সবটাই মনে মনে হয়। জাঙ্কুক জিমিন আর লিসাকে ভার্সিটিতে নিয়ে আসে। সে তার গাড়ি পার্ক করতে যায় এবং সেখানে সুগার সাথে দেখা হয়। জাঙ্কুক, কিরে মামা, তুই নাকি আজকে আসবি না? তো আসলি কেন? সুগা, এমনি আসলাম। জাঙ্কুক, মামা বুঝতে পারছি তুই মাইয়া দেখতে আসছ, তবে মামা সাবধান, তুই আমার দুই বোনের দিকে দেখবি না। আমার বোন আমার কলিজা হয়। সুগা বি লাইক, মনে মনে, আমি তো দেখবো না তোর বোনদের, কিন্তু তুই আমার নিষ্পাপ বোনের দিকে তাকাইস না। জাঙ্কুক সুগার সামনে তুই বাজালো, বাজিয়ে বলল, ওই মামা কি ভাবস? সুগা, কিছু না মামা, চল ভিতরে যাই। জাঙ্কুক সুগাকে বলল, ইউনো কইরে, ও আসবে না? সুগা বলতে যাবে তখনই ইউনো জাঙ্কুকের পিঠে একটা থাবড় দিয়ে বলল, এই তো মামা আমি এখানে। তারপর তারা তিনজন ভিতরে যাওয়ার সময় জাঙ্কুকের জুতার ফিতা খুলে গেল। জাঙ্কুক তাদের বলল, মামা তোরা ভিতরে যা, আমি একটু পর যাচ্ছি। সুগা ও ইউনো ভিতরে চলে গেল। জাঙ্কুক জুতার ফিতা বাঁধতে নিচে বসলো। জুতা বাঁধার সময় সে একটা চকচক করা জিনিস দেখতে পেল মাটিতে। সে ওই জিনিসটা হাতে নিয়ে দেখলো একটা সুন্দর ব্রেসলেট। ব্রেসলেটটা ছিল পার্পল রঙের। ব্রেসলেটটা ছিল লক করা। ব্রেসলেটটার লাভের উপরে লেখা ছিল YOT। জাঙ্কুক ভেবেছিল এখানে ওয়াই এর অর্থ হলো ইউ ও ব্রেসলেটের লাভটার অর্থ হচ্ছে ভালোবাসা, আর টি হলো হয়তো কোনো মেয়ে নামের অক্ষর। জাঙ্কুক ব্রেসলেটটা পকেটে ঢুকিয়ে দিল এবং জুতার ফিতা বেঁধে চলে গেল ক্লাসে। এখানে বলে রাখা ভালো, তাদের ভার্সিটিতে কোনো একটা কারণে নবীনবরণ অনুষ্ঠান হয়নি। তে জিমি লিসা যখন ক্লাসে ছিল তখন হঠাৎ করে তে তার হাতের দিকে তাকায়, কিন্তু তার ব্রেসলেটটা আর দেখতে পায় না। তে তো খুঁজতে শুরু করে, তার ব্যাগের ভিতরে, বেঞ্চের নিচে ও অন্যান্য দিকে খুঁজতেছিল। লিসা, কি রে তে, তুই এইভাবে কি খুঁজতাছিস? তে, এই লিসা, আমি আমার দুই ভাইয়ার দেওয়া ডায়মন্ডের ব্রেসলেটটা খুঁজে পাচ্ছি না রে। লিসা, কি বলিস? ওই ব্রেসলেটটা তো তোর খুব পছন্দের তে। তে, হ্যাঁ রে লিসা, সত্যি আমি না পেলে কান্না করে দিব কিন্তু। এখন লিসা, আরে তে কাঁদিস না, চল মাঠে গিয়ে খুঁজে দেখি। তে জিমি লিসা গেল মাঠে খুঁজতে ব্রেসলেটটা, কিন্তু তারা পুরো মাঠ খুঁজেও পেল না সেই ব্রেসলেটটা। এদিকে তে তো ব্রেসলেটটা খুঁজে না পেয়ে কান্না শুরু করেছে। এই লিসা রে, আমার ব্রেসলেটটা আমাকে এনে দে রে। লিসা, আমি কোথা থেকে এনে দেব তোর ব্রেসলেট বলতো? তে, আমার ভাইয়া কত ভালোবেসে দিয়েছিল আমার এই ব্রেসলেটটা, আমি হারিয়ে ফেললাম সেই ব্রেসলেটটা। আমি মনে হয় ভালো বোন না রে লিসা। জিমি লিসা থেকে বুঝিয়ে নিয়ে গেল ক্লাসে। ক্লাস শেষ হওয়ার পর যখন জিমি লিসা চলে গেল তখন তে গিয়ে উঠল সুগার বাইকে। এইদিকে জাঙ্কুকরা আগে গাড়ি স্টার্ট দিয়ে চলে গিয়েছে। ইউনো এরও বাইক আছে, সে তার বাইকে করে চলে গিয়েছে। তে পুরো রাস্তা কোনো কথা বলেনি। এটা দেখে সুগা বাড়িতে ঢুকে তার আদরের বোনকে বলল, তে তোর মন খারাপ? কি রে তে? তে তে তো এমনিতেই ভাইয়া পেয়ে সুগার আদরের কথা শুনে দিল কেঁদে। সুগা, তে কে বলে
তে কিছু বলছে না, শুধু কেঁদেই চলেছে। সুগা তো কিছুই বুঝতে পারছে না। এই বনু, তোকে কি কেউ ভার্সিটিতে বাজে কথা বলেছে বল? কে কি বলেছে আমাকে একবার শুধু বল, আমি তাকে দেখে নিব। এইদিকে পিছন থেকে সুগার কথা শুনে ইউনু বলল, তুই কাঁদছিস কেন? কে কি বলেছে বল, শুধু একবার আমাকে বল। কিন্তু তে শুধু কাঁদছে, কিছুই বলছে না। এইদিকে তের কান্না শুনে ইউনজন চলে এসেছে রান্নাঘর থেকে। এসেই তেকে বলছে, এই ছেলে, কি হয়েছে? না করলে আমরা বুঝবো কেমনে? হ্যাঁ রে, কস না কে? ক, এই আদরের দুলারি, কস না কেন? না করলে কিন্তু এখন খুন্তি দিয়ে বাইরাম। তে তার মায়ের খুন্তির মায়ের খাওয়ার ভয়ে বলল, আমি বলছি আম্মু, তোমাকে আর মারতে হবে না। সুগা ইউনু বলল, হ্যাঁ বল। তে, তোমরা আমার জন্মদিনে যে ব্রেসলেটটা দিয়েছিলে সেটা না আজকে আমি হারিয়ে ফেলেছি বলে কান্না শুরু করলো। আর বলল, ভাইয়া আমি মনে হয় ভালো বোন না রে। ভাইয়া আমি তোদের ভালো বোন না। সুগা ও ইউনু বলল, এই পেতনি, তুই তো আমাদের বোন না। তুই দেখলি আমাদের দুধের কলিজা, কিডনি, ফুসফুস, ফ্যাফা, এর থেকে আরো বেশি। আমরা তোকে অনেক ভালোবাসি, আর তুই হলি সবচাইতে ভালো পেতনি বোন। তে বারবার পেতনি নামটা শুনে রেগে গেল আর বলল, আমি পেতনি না, আমি পেতনি? হ্যাঁ, আর তোরা দুইটা কি বল? তোরা দুইটা কি? একটা বিলাই আর একটা কাউয়া, সারাদিন শুধু কা কা করস। হি 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 হি। আসলে তো সুগা ও ইউনু থেকে রাগানোর জন্য এই কথা মানে পেতনি বলেছিল, আর সেটাই হলো। তে রেগে গিয়ে হাসলো শেষমেশ। জাঙ্কুক ব্রেসলেটটা হাতে নিয়ে তার রুমের ব্যালকনিতে বসে চাঁদের আলোতে পার্পল রঙের ব্রেসলেটটা দেখতে লাগলো আর বলল, কে তোমার মালিক? তুমি আমার কাছেই থাকবে নাকি তোমার মালিকের কাছে যাবে? ঠিক আছে, আমি যদি 2 দিনের মধ্যে তোমার মালিককে খুঁজে না পাই তাহলে তুমি আমার কাছেই থাকবে। ব্রেসলেট। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে বলল কথাটা। চাঁদনি রাত আর স্নিগ্ধ শীতল বাতাসে জাঙ্কুক বেলকনিতেই ঘুমিয়ে পড়ল। ভোরে আজানের শব্দে ঘুম ভাঙল জাঙ্কুকের। জাঙ্কুক, আরে আমি কাল রাতে এইখানেই ঘুমিয়েছিলাম। আহ, বসে বসে ঘুমিয়ে ঘাটা ব্যথা করছে। ইস, সব দোষ ওই ব্রেসলেটটার। তোমার মালিককে খুঁজে বের করতেই হবে দেখছি। জাঙ্কুক ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেল মসজিদে। জাঙ্কুক বরাবরই একজন নিষ্ঠাবান, মনে মনে, কিন্তু সকলের সামনে দেখায় ভিন্ন রূপ। জাঙ্কুক নামাজ পড়ে বাড়ি ফিরে জিমি, এই ভাইয়া, তুই প্রতিদিন কোথায় যাস এত সকাল সকাল বলতো? আমি তো বর খুঁজতে যাই সকালবেলা। তোর জন্য একজন পাগল খুঁজেও পেয়েছি রে জিমি। জিমি, আম্মু, তোমার ছেলে কিন্তু এখন বেশি বেশি করছে। জিন ও নামজন। আহ জাঙ্কুক, তুমিও পারো বাবা, কিন্তু আমার এই মেয়েটার পিছনে লাগবে না সকাল সকাল। জাঙ্কুক, বাবা, তোমার এই শিমুল গাছের পেতনিকে পাগল ছাড়া কে বিয়ে করবে বলো তো? লিসা, ঠিক বলেছিস ভাইয়া। জিমি, ভাইয়া তুই এখানেই দাঁড়া, আজকে তোর মাথা ফাটাবো আমি।
বলেই ড্রয়িং রুমের চারিদিকে দৌড় শুরু করলো দুজনে। এক পর্যায়ে জিমিন জাঙ্কুকের চুল ধরে দিল টান। জাঙ্কুক, লাগছে জিমিন। জিমিন, আমাকে শিমুল গাছের পেতনির মতো লাগে। হ্যাঁ, আমাকে পাগল বিয়ে করবে। আজকে তোকে আমি টাকলা বানাই দিব। তারপর থেকে তোকে সবাই টাকলা বলে ডাকবে, আর তোকে একটা খুনখুনি বুড়ির সাথে বিয়ে দিব। জিমিন, ছাড়, লাগছে আমার। ঠিক আছে, আর বলবো না, যা এইবারের মতো ছেড়ে দে। আরিম বলল, মামুনি ছেড়ে দাও। জিম, এই ছাড় ওকে, ছেড়ে খেতে আয় তোরা সবাই। লিসা, লিসা মা, তুইও আয়, তোদের ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাবে, আয় তাড়াতাড়ি। জিমিন আর জাঙ্কুককে ছেড়ে দিল। খাবার টেবিলে দুইজন সামনাসামনি বসেছে। দুজন দুজনকে ভেঙচি কাটলো, এরপর খেতে শুরু করলো। সুগা ও ইউনো আগে পৌঁছে গেছে ভার্সিটিতে। এরপর জাঙ্কুক, জিমিন ও লিসা আসলো। তারা যে যার ক্লাসে চলে গেল। এইদিকে লিসা, চল আমি প্রিন্সিপালের কাছে যাব। লিসা, কেন রে? আরে আমার ব্রেসলেটটার জন্য স্যারকে বলবো। কেউ যদি পেয়ে থাকে আমার ব্রেসলেটটা, তাহলে যেন আমাকে দিয়ে দেয়। যা ভাবা তাই কাজ। ওরা স্যারকে গিয়ে বলল এবং স্যারও স্পিকারে গিয়ে সবাইকে জানিয়ে দিল। এইদিকে খবরটা সুগা, ইউনো ও জাঙ্কুকও শুনতে পেল। সুগা আর ইউনো তো জানেন এটা তার গুণধর বোনের কাজ, কিন্তু জাঙ্কুক তো জানে না। জাঙ্কুক মনে মনে, আমি যদি এদের বলি তাহলে তো এরা আমাকে নিয়ে ফাজলামো করবে। না, এগোতে কইতাম না। জাঙ্কুক, এই সুগা, তোরা বস, আমি একটু আসি। এই বলে চলে গেল জাঙ্কুক। ব্রেসলেট রে, তুই মনে হয় থাকতে পাস না আমার কাছে। চল তোকে তোর মালিকের কাছে দিয়ে আসি। জাঙ্কুক প্রিন্সিপালকে গিয়ে বলল ব্রেসলেটের কথা। প্রিন্সিপাল শুনে দেখে ডাক দিল, জাঙ্কুক, আমি নিজেই এই ব্রেসলেটটা দিতে চাই তোর মালিককে। স্যার বলল ঠিক আছে। এই বলে জাঙ্কুক জানালার দিকে গেল। তবে তে যখন শুনতে পেল ওইটা মানে ব্রেসলেটটা একটা ছেলে পেয়েছে, সে তখন তার সামনে গেল না। জানালা দিয়ে তে বলল, এই যে শুনছেন, ওই ব্রেসলেটটা আমার। জাঙ্কুক বলল, তোমার তো, তুমি সামনে আসো। তে, না ভাইয়া, আমাকে জানালা দিয়েই দিন। জাঙ্কুক, ঠিক আছে, হাতটা দাও। তে হাত বাড়াতেই জানালা দিয়ে তের হাতে জাঙ্কুক দেখতে পেল হালকা মেরুন রঙের কাচের চুড়ি ও হাতটার ঠিক তালের উঁচু জায়গায় একটা সুন্দর তিল। জাঙ্কুক এক পলক সে হাতটার দিকে তাকিয়ে থেকে বলল মনে মনে, মাশাআল্লাহ। তে, কি হলো, দেন ব্রেসলেটটা। জাঙ্কুক বলল, ব্রেসলেট, তুমি মনে হয় আমার কাছেই থাকতে চাও। বুঝতে পেরেছি। এই বলে জাঙ্কুক তার হাতে থাকা আংটি খুলে তের অনামিকা আঙুলে পরিয়ে দিল। তে বলল, ভাইয়া, আমার তো আংটি হারায়নি, হারিয়েছে ব্রেসলেট। জাঙ্কুক মিথ্যা বলল, আরে আমি তো আংটিটাই পেয়েছি, ব্রেসলেট নয়। তে, মিথ্যা বলছেন কেন আপনি? আপনি পেয়েছেন আমার ব্রেসলেটটা, আমি জানি। জাঙ্কুক, হ্যাঁ, কিন্তু তুমি যদি ব্রেসলেটটা চাও তবে তোমাকে আমার সামনে এসে নিতে হবে। তে, না ভাইয়া, প্লিজ, ওইটা দিয়ে দেন আমাকে, আমি খুব ভালোবাসি ব্রেসলেটটাকে। জাঙ্কুক, কেন, এমন কি বিশেষ আছে এই ব্রেসলেটে যে তোমার এই ব্রেসলেটটা লাগবে? তে, আমি অত কিছু বুঝি না, আপনার আংটি নিয়ে আমাকে আমার ব্রেসলেট ফিরিয়ে দিন।
জাঙ্কুক দিব না, তুমি সামনে আসলে দিব। তাহলে এই আংটিও আমি দিব না আপনাকে। জাঙ্কুক, আরে ওটা তো আমি তোমাকেই দিয়েছি, না দেখাচ্ছি তোমাকে। অসভ্য। আমি ভাইয়াকে গিয়ে আপনার নামে নালিশ দিব, কিন্তু তারপর বুঝবেন। এখনো বলছি দিয়ে দেন। না পাখি, দিতে পারবো না, সে আমার কাছেই থাকবে। রেগে গিয়ে চলে গেল এবং জাঙ্কুকের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো গাড়ি দিয়ে।